ভাই আপনি এই জায়গায় হারান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ফাঁসাগড় থেকে মুন্সিয়ার যাওয়ার রাস্তার কোমর সমান পানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা অবশ্যই আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা না টেনে ফার্স্ট টু লাস্ট দেখবেন। বন্যা অবস্থা প্রচণ্ড খারাপ বাংলাদেশের, নোয়াখালী, ফেনী সব জায়গার অবস্থা প্রচুর ব্যাপক পরিমাণ খারাপ। আমরা পরিস্থিতি বর্তমানে কি অবস্থায় আছে, ভারতে বাঁধ খুলে দিয়েছে, এই জন্য বাংলাদেশের অবস্থা এখন বন্যায় কবলিত হয়ে গিয়েছে। অনেক গ্রাম অঞ্চল এবং ধ্বংস হয়ে গিয়েছে অনেক ফসলাদি। প্রিয় দর্শক, আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। ভাই আপনি এই জায়গায় হারান। আটকারেন না, আটকারেন না। হাত সরকার সরকার চলে আইয়েন। ভাই গামছাটা ছাইলেন না। আটকারেন না। ভাই আপনি এই জায়গায় হারান। আটকারেন না, আটকারেন না। হাত সরকার সরকার চলে আইয়েন। ভাই গামছাটা ছাইলেন না। আটকারেন না। ভাই আপনি এই জায়গায় হারান। আটকারেন না, আটকারেন না। হাত সরকার সরকার চলে আইয়েন। ভাই গামছাটা ছাইলেন না। আটকারেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ফাঁসাগড় থেকে মুন্সিয়ার যাওয়ার রাস্তার কোমর সমান পানি। সকলে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সহি সালামতে রাখেন, আর আমাদের মাদ্রাসায় সকলে আসবেন। সবাই নিয়ে মাদ্রাসায় এখনো অনেক মানুষ আটকা পড়ে গেছে, কেউ আসতে পারতেছে না। আমাদের মাদ্রাসায় দ্রুত চলে আসুন, দ্রুত চলে আসুন। এই হচ্ছে কথা। এই যে রোডের পরিস্থিতি, রোডের পানির স্রোত পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ, যা বলার বাইরে। এই হচ্ছে ফাঁসাগড় রাস্তার, আমাদের বাড়ি থেকে ফাঁসাগড় রাস্তা মুন্সিয়া রোডের পরিস্থিতি দেখেন। অনেক এই আমার এখানে রোডের মধ্যে হাঁটু কোমর সমান পানি, কোমর সমান পানি। আশেপাশে যারা আছেন নিকটবর্তী লোকজন মাদ্রাসায় অবস্থান করতেছে, অনেক লোক, আপনারা মাদ্রাসায় চলে আসুন। কেউ বাড়িতে থাকার চেষ্টা করেন, অনেক লোক আটকা পড়ছে, সবাইকে আনতে পারতেছি না কারণ নৌকা নাই। যতটুকু চেষ্টা করতেছি, রোডের মধ্যে কোনো গাড়ি ঘোড়া কেউ চলতে পারতেছে না। পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। এই দেখেন পানির স্রোত, অনেক লোক আটকা পড়ে গেছে, রাত্রে ঘুমাইছে, কেউ বলতে পারবে না এত পানি হবে চিন্তা করে নাই। এখন প্রচুর লোক, প্রচুর দিক থেকে ফোন আসতেছে এবং নেটও নাই যে ঠিকভাবে
যোগাযোগ করে ওদেরকে মানে ফোন এক এক জায়গায় 10-12 বার করে ফোন দিচ্ছি, ফোন ঢুকতেছে না। এই পরিস্থিতির মধ্যে আমরা আছি, সকলে দোয়া করবেন। আর ফাঁসাকোট বা আশেপাশে যারা আছেন গ্রামের লোক, আমাদের মাদ্রাসায় ইতিমধ্যে ইনশাআল্লাহ অনেক লোক ঢুকতেছেন। সকলে খাতা বালিশ নিয়ে অন্তত খাতার বালিশ আর কম্বলটা নিয়ে চলে আসেন। আসবাবপত্রগুলো আপনার সেভে রেখে অন্তত পক্ষে অনেক লোক আসতেছে, প্রত্যেকের খাতা বালিশ দেওয়া সম্ভব নয়। এই জন্য এখন রোডে এই কোমর পরিমাণ পানি, এবার বাড়ির অবস্থা কি আপনারা নিজে চিন্তা করেন। এই হলো পরিস্থিতি, দোয়া করবেন। এই হ্যাঁ, মাদ্রাসার মাইকে আমরা বলতেছি, মাদ্রাসার মাইকেও আমরা কিছুক্ষণ আগে 2টা গ্রামে অ্যালাউন্স করছি, কারণ মাইক তো সকল জায়গায় দেওয়া সম্ভব না। এখন আমরা মাদ্রাসার মাইকেও বলতেছি, প্রত্যেকটা জায়গায় মসজিদের মাইকে বলতেছি। এই যে রোডের পরিস্থিতি দেখেন, প্রত্যেকটা রোডের মধ্যে মানুষ বাচ্চাদেরকে নিয়ে খুব কষ্টের মধ্যে আছে। চাঁদপুর গ্রামে অনেক লোক আটকা পড়ে গেছে। তারপরে তুলা ফুসকুন্ডি, কি যেন বলে যে আপনার বাগার ফুসকুন্ডি, এগুলো অনেক লোক আটকা পড়ছে, এগুলো আনতে পারতেছি না। এই এখনো মানুষ মনে করতেছে পানি উঠবে আরো সময় লাগবে, কিন্তু পানি দ্রুত উঠতেছে। সকলে নিজ প্রতিষ্ঠান, যে কাছাপতি যে প্রতিষ্ঠানগুলি আছে এগুলো অবস্থান করেন। আমাদের মাদ্রাসা অনেক লোক ঢুকতেছে। এই হচ্ছে মানে এখানকার পরিস্থিতি। এই যে আমাদের মোড় পর্যন্ত পানি, কোমর পর্যন্ত পানি, এই রোডের এই অবস্থা, প্রচুর পরিমাণ পানি ঢুকতেছে। এখন চতুর্দিকে পানি ঢালা দিচ্ছে, কোথাও কোনো বাড়ি কোনো বাদ নাই, সকল বাড়িগুলো ডুবে গেছে। আমাদের বাড়িতে হাঁটু সমান পানি। আর কি যেন বলে যে ফাঁসাকোটের যেগুলা পার্শ্ববর্তী এরিয়াতে আছে, এগুলো সকল এরিয়াগুলি ডুবে গেছে। এই হলো পরিস্থিতি। আপনারা সকলে দোয়া করবেন। আর আমাদের মাদ্রাসায় যারা আশেপাশে আছেন প্রত্যেককে দ্রুত আসার জন্য বলতেছে, প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটি ইতিমধ্যে দেখতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং ভারতের উপলক্ষে কিছু কথা বলার থাকলে সেটা কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন দাস মিডিয়াতে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।